জয় হিন্দ স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যে এসএসসি জিডিতে ম্যাথে আমি ফুল স্কোর কীভাবে করব, ম্যাথের তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, বা নতুন যারা আছো যারা এসএসসি জিডি এবার প্রথম দিচ্ছ তারা ম্যাথটাকে কীভাবে হ্যান্ডেল করবে, তোমাকে ম্যাথের জন্য পার্টিকুলারলি কতটুকু পরিশ্রম করতে হবে এবং কীভাবে সেই পরিশ্রমটা করলে ম্যাথে তুমি একটা ভালো নাম্বার তুলতে পারবে। কারণ দেখো, কাট অফ প্রত্যেকবার প্রচণ্ড পরিমাণ হাই যাচ্ছে, কম্পিটিশন হিউজ হচ্ছে। তার কারণ কী হচ্ছে, কিন্তু রিজনিংটা, হিন্দি, ম্যাথ এবং জিকে চারটা সেকশনেই কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু তোমার কম্পিটিশন বাড়ছে। আগে যেমন একটা সময় ছিল যে আজকে থেকে 5-6 বছর আগের কথা বলছি, এরকম ছিল কিছু কিছু স্টুডেন্ট ছিল তারা ম্যাথ পুরো স্কিপ করে দিত। ম্যাথ স্কিপ করে তারা ধরো হিন্দি বা ইংলিশ নিয়েছে, জিকে এবং ধরো রিজনিংটা আছে, এই তিনটে সেকশন দিয়েই পাস করতো। কিন্তু 2020 পর 21-এর পর থেকে এই শ্রেণীটা চেঞ্জ হয়ে গেছে। এখন এসএসসি সিডিতে পুরো কম্পিটিশন, সমস্ত সেকশনে তোমাকে খুব ভালো নাম্বার কিন্তু আনতে হবে। সেই জন্য দেখো, সবচেয়ে ভাইটাল জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের ম্যাথের। কারণ ম্যাক্সিমাম ছাত্র এরকম হয় যারা বিগিনার বিশেষ করে ম্যাথে দুর্বল থাকে। এবার ম্যাথ কীভাবে তুলব, এত সময় দিচ্ছি তবুও আমার ম্যাথ উঠছে না, এই সমস্যাগুলোর জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে আসা কথা। ম্যাথে 100% স্কোর এখানে লেখা আছে, কিন্তু তোমরা জানো 20টি কোশ্চেনের মধ্যে 18টি 19টি কোশ্চেন বা 20টি কোশ্চেন কীভাবে করা যায়। আমাদের অনেক ছাত্র 20তে 20টি কিন্তু ম্যাথে স্কোর করেছে, তো সেটা অসম্ভব কিছু না। কারণ জিডির যে ম্যাথ আসে সেই ম্যাথ কিছু কিছু কোশ্চেন অনেকটাই হার্ড থাকে। তো সেই কোশ্চেনগুলো তুমি কীভাবে করবে, এরকম কোশ্চেন আসে না যে ইম্পসিবল, পারা যায় না, পারা যাবে, কিন্তু স্ট্র্যাটেজি থাকা চাই। তো আজকে আমি তোমাদের সেই পুরো স্ট্র্যাটেজিটাই বলবো। তার আগে দেখো, প্রথমে আমি বলে নিচ্ছি যে সিলেবাস তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। সিলেবাস আমি এখানে বলছি না, আমার আগে ভিডিও বানানো আছে, বা তোমরা ওয়েবসাইট থেকেও সিলেবাস দেখে নিতে পারো। প্রথম কথা, তোমাকে সিলেবাস ভালোভাবে দেখতে হবে। তারপর সেখান থেকে দেখতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কোনটা থেকে কত নাম্বার আসছে। আমি আজকে তোমাদের সামনে ডিসকাস করে দেবো যে কোন চ্যাপ্টারের থেকে কতটুকু নাম্বার আসছে, বেসিক থেকে কত নাম্বার আসছে, অ্যাডভান্স থেকে কত নাম্বার আসছে। 2024-25 বা 2021-এর বা 23-এ যে জিডি ছিল সেই জিডিতে কীরকম কোশ্চেন আসে, সমস্ত কিছু কিন্তু তোমার সাথে আলোচনা করব। আর একটা ভিডিও আমি এটারই আপডেট নিয়ে আসবো, সেখানে তোমাদের বলবো 2025-এ শিফট ধরে যে কোন শিফটে কতগুলি কোন চ্যাপ্টার থেকে ম্যাথ এসছে। সেটা একটু টাইম লাগছে আমার তৈরি করতে, সেটা তোমাদের জন্য নিয়ে আসবো। দেখো, প্রথম কথা হচ্ছে 2025-এর যে কোশ্চেনগুলো আছে, ম্যাথগুলো আছে, সেটা আমি একটু অ্যানালিসিস করে তোমাদের বানিয়েছি, সেটা আমি দেখাবো এবং পুরো স্ট্র্যাটেজি তোমাকে বলছি। দেখো, প্রথম আমি দেখে নিচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে কতটা করে নাম্বার আসে, সেটা আগে তোমাকে ক্লিয়ার রাখতে হবে, তারপরে আমি বাকিটা বলছি। যেমন ধরো, এই দিকে আমি লিখেছি অ্যারিথমেটিক বা বেসিক ম্যাথ, যেটাকে আমরা বলি অ্যারিথমেটিক বা বেসিক ম্যাথ যেটাকে বলি, ঠিক আছে। আর এই দিকে আমি রেখেছি অ্যাডভান্স ম্যাথটা, ঠিক আছে। অ্যাডভান্স ম্যাথে কী কী তোমরা দেখতে পাচ্ছ। অ্যারিথমেটিকে আমরা যদি বলি পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও প্রপোর্শন, বয়েস রিলেটেড, টাইম অ্যান্ড ওয়ার্ক, ডিস্টেন্স, ডিসকাউন্ট, পাইপ সিস্টেম বা বোর্ড স্ট্রিম, এভারেজ, টাইম ডিস্টেন্স, এসআইসিআই সরল সুদ, চক্রবৃদ্ধি, এগুলো সবগুলোই আসে। তাহলে এরকম কি বুঝতে পারবো যে সবগুলোই করতে হবে? সবগুলোই করতে হবে। একটা চ্যাপ্টার যদি তুমি ছেড়ে দাও, তাহলে দেখা গেল তোমার ওখান থেকে একটা কোশ্চেন আসে, তুমি এমনি একটা কোশ্চেন আউট হয়ে গেল। বেছে পড়া যাবে না, কারণ কোশ্চেন হার্ড হয় ম্যাথে। তোমার 20টা কোশ্চেনের মধ্যে 12টা-13টা কোশ্চেন মোটামুটি তুমি পেয়ে যাবে, ইজি টু মডারেট থাকবে, কিন্তু 6-7টা কোশ্চেন হার্ড হয়। এবারে দেখো, আমি বলে দিচ্ছি যে কোথা থেকে কত নাম্বার আসে, ঠিক আছে। তুমি যদি পার্সেন্টেজ থেকে দেখো, পার্সেন্টেজ থেকে অন এন এভারেজ 2 থেকে 3টে কোশ্চেন আসবে। প্রফিট লস থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে, তুমি 3টি ধরতে পারো। রেশিও প্রপোর্শন থেকে 1 থেকে 2টি কোশ্চেন আসে। এজ, বয়েস রিলেটেড একটা কোশ্চেন থাকে। টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর 2টো কোশ্চেন অন এন এভারেজ থাকে। ডিসকাউন্টের ওপর একটা কোশ্চেন থাকতে পারে। পাইপ অ্যান্ড সিস্টেমের একটা কোশ্চেন কোনো সময় দিয়ে দেয়। টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটা কোশ্চেন দেয়। এভারেজের 2 থেকে 3টি কোশ্চেন দেয়, ঠিক আছে। বোর্ড স্ট্রিম একটা কোশ্চেন দিয়ে দেয়। এসআইসিএ অন এন এভারেজ 2 থেকে 3টে কোশ্চেন, বেশিরভাগ সময় 2টে কোশ্চেন পাওয়া যায়। একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধির পাওয়া যায়, ঠিক আছে। সিম্পলিফিকেশন 1 থেকে 2টো, কোনো শিফটে একটা, কোনো সময় 2টে। নাম্বার সিস্টেমের 1 থেকে 2টো কোশ্চেন আমরা পাই। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের করণী এবং সূচক যেটা আছে, সেটার কোশ্চেন একটা কোনো সময় পাওয়া যায়, ঠিক আছে। এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই। তো তোমাকে যে জিনিসটা আমি বলছি, এই জায়গাটা, এই সিলেবাসটার থেকে তুমি কি বুঝতে পারলে বলো? এখান থেকে কোনো এমন জায়গা নেই যে কোশ্চেন আসছে না। 2-একটা জিনিস আমি তবুও কম লিখেছি। এই জায়গাগুলো থেকে কোশ্চেন তোমাকে দেবে, আর এই রেঞ্জেই দেবে। তাহলে দেবে কি বেশি বলো তো? এই যে পার্সেন্টেজ স্টার মার্ক দেবে, প্রফিট লস স্টার মার্ক দেবে, ঠিক আছে।
তারপরে যদি তুমি বলো টাইম অ্যান্ড ওয়ার্ক স্টার মার্ক দেবে, কোশ্চেন বেশি আসে, গড় থেকে কোশ্চেন বেশি আসে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একটা করে প্রত্যেক শিফটে পাওয়া যায়। ঠিক আছে, আর গেল আমাদের এলসিএম এইচসিএফ, কোথায় গেল লসাগু গসাগু, এলসিএম এইচসিএফ লিখেছি এখানে, আচ্ছা লিখিনি এখানে। ঠিক আছে, তাহলে 15 নম্বর কোশ্চেন, সেটা আমি বললাম না যে এক একটা ছাড়া গিয়েছে, লসাগু গসাগু, এলসিএম আর কি বলতো এইচসিএফ। হ্যাঁ, এটার থেকে কতগুলো কোশ্চেন আসে বলছি দেখো, এটার থেকে দুটি কোশ্চেন অন এন এভারেজ আসে। সরল আমাদের কি বলবো লসাগু গসাগু থেকে অন এন এভারেজে দুটো কোশ্চেন থাকে। এই 15টি জায়গা খুব ভালোভাবে তোমাকে রেডি করতে হবে, কারণ এই যে এটাকেও স্টার মার্ক আমি দেবো, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তাহলে যদি বলো হাইলাইটেড জায়গা 1 2 3 4 5, এই 5টি জায়গা খুব ভালোভাবে তোমাকে অ্যারিথমেটিকের মধ্যে মানে পাটিগণিতের মধ্যে করি করতে হবে। এটা বীজগণিতের পার্ট, এটা বীজগণিতের পার্ট, মানে পাটিগণিত আর বীজগণিত ধরলে যদি চলো বেসিক ম্যাথ হিসেবে, তাহলে সেই ক্ষেত্রে এই 5টি জায়গা, এই 6টি লেসেন খুব ভালো হবে। মানে এখান থেকে যদি কোনো কোশ্চেন ছাড়া না পড়ে, কিন্তু বাকিগুলো কি আমি ছেড়ে দেবো, বাকিগুলো একটু কম পড়বো না, বাকিগুলো থেকেও একটা করে কোশ্চেন আসে। আর সমস্ত কোশ্চেন কিন্তু টাইপ ওয়াইজ আসে, সমস্ত কোশ্চেন কিন্তু কি আসে, টাইপ ওয়াইজ আসে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমি আসি তোমাদের যে অ্যাডভান্সে কী কী আসে। নাম্বার সিরিজ থেকে কোশ্চেন পাবে তুমি, অ্যালজেব্রা থেকে কোশ্চেন পাবে, ট্রিগোনোমেট্রি থেকে সদ্য কোশ্চেন দেওয়া শুরু করেছে, একটা করে কোশ্চেন কিছু কিছু শিফটে পাওয়া গিয়েছে, কিছু কিছু শিফটে পাওয়া যায়নি। 2D 3D মেনসুরেশন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকেই প্রত্যেক শিফটে 2 থেকে 3টি কোশ্চেন পাবেই, 2 থেকে 3টি কোশ্চেন। ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন বর্তমানে দেয়, ডাটা ইন্টারপ্রিটেশন থেকে একটা কোশ্চেন দিয়ে দেয়, বিভিন্ন ছক দিয়ে দেবে বড় বড় করে, সেখান থেকে 2-3 বছর 4 বছরের ডাটা দিয়ে কিছুটা বলবে। জিওমেট্রি থেকে কোশ্চেন, একটা কোশ্চেন সদ্য দেখা যাচ্ছে, প্রবাবিলিটি থেকেও দেখা যাচ্ছে, আর আমাদের ইটিসি থেকেও দেখা যাচ্ছে, মানে আদার যে সেকশনগুলো সেগুলো থেকেও দেখা যাচ্ছে। তাহলে দেখো এখানে যদি বলো যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কোনটা, অ্যালজেব্রা থেকে একটা কোশ্চেন প্রত্যেক শিফটে পাই, 2 থেকে 3টে কোশ্চেন আমরা পাই কোথা থেকে বলো তো, মেনসুরেশন থেকে। বাকি জায়গাগুলো যে আছে, যেমন ট্রিগোনোমেট্রি এবার একটা দিয়েছে, অন্যবার দেয়নি, ডিআই একটা পাওয়া যায়, প্রত্যেক শিফটেই মোটামুটি পাওয়া যায়, কিন্তু জিওমেট্রি বা স্ট্যাটিস্টিক্স বা এই জিনিসগুলো আমাদের একটু কম আসে, কিন্তু কোন শিফটে কোনটা দিয়ে দেয় বলা মুশকিল। এখান থেকেই কোশ্চেন সাজাবে, এটা তুমি বলতে পারো 2 থেকে 3টে তোমাকে মেনসুরেশন তুমি পাবে। এবার মেনসুরেশনের মধ্যে কী কী আসবে, সেখানে বৃত্ত আসবে, চোঙ আসবে, গোলক আসবে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তঘন, ঘনক, এই সমস্ত কিছু আসবে, মানে 2D ফিগার 3D ফিগার সব কিছু। তাহলে এই জিনিসগুলো তোমাকে রেডি করতে হবে। তুমি বলো আমাকে যে তুমি যদি জিডির প্রিপারেশন করছো, নাকি সিজিএলের প্রিপারেশন করছো, নাকি এনটিপিসির প্রিপারেশন ধরতে পারবে না। তুমি বলবে এগুলো তো সিজিএলে থাকে, এগুলো তো এনটিপিসিতে থাকে, কিন্তু না, এই কোশ্চেনগুলো এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, কারণ সেন্ট্রাল এক্সাম, এসএসসির এক্সাম। এবার এসএসসি কী করে, এসএসসির অন্যান্য যে এক্সামগুলো আছে, সিজিএল, সিএসএল, এমটিএস, সেগুলোর প্যাটার্নে কোশ্চেন কিন্তু বানায়। তো মানে এরকম ব্যাপারটা মাথায় রাখবে না যে এমটিএস বা জিডি মাধ্যমিক পাস যেহেতু, তার মানে এটা আমাদের মোটামুটি ইজি হবে না। এগুলো জিনিসও তোমাকে তৈরি করতে হতো। যেমন ধরো 2021 সালে এই জিনিসগুলো দরকার হতো না, তো এগুলো থেকেই মেনলি কোশ্চেন আসতো, 2D 3D থেকে আসতো, কিন্তু এখন তোমাকে এই জিনিসগুলো খুব ভালোভাবে তৈরি করতে হবে। আমি পুরোটা ইংলিশে লিখেছি, বাংলায় লিখিনি, একটু বুঝে নেবে, কারণ ইংলিশটা বোঝো সবাই এটা ব্যাপারগুলো। তাহলে আগে ক্লিয়ার করো যে আমাকে কোন কোন জায়গা থেকে সবচেয়ে ভালো নাম্বার আসবে, সবচেয়ে বেশি নাম্বার আসবে, সেই জায়গাগুলো। এইবার আমি তোমাদের বলছি যে টাইমটা, তার আগে দেখো বলে নিচ্ছি দু একটা জিনিস, যে 2023, 2024, 2025, যেটা এই আমাদের ভিডিওর মেন পারপাস, যে কোথা থেকে কোশ্চেন বেশি আসছে, কোথা থেকে 2023, 24, 25-এ কোন কোন সেকশন থেকে বেশি কোশ্চেন আসছে। আমি একটা জিনিস তোমাদের লিখেছি, সেটা আমি বলছি। দেখো এটা এসএসসি জিডির এক্সাম, ঠিক আছে, জিডির এক্সামে তুমি যদি বলো, ভালো করে বুঝবে ব্যাপারটা একটু। 2023-এ 76টি শিফট হয়েছিল, 76 শিফট। 2024-এ 53টি শিফট হয়েছিল। আবার আমাদের 2025-এ 56টি শিফট হয়েছে, ঠিক আছে, এই শিফটগুলো হয়েছে। এবার তুমি যদি বলো যে এটার মানে এই জিনিসগুলো দেখানোর পারপাস কি, 2025টা তোমরা একটু ভালো করে দেখবে। 2025-এ 56টা শিফট। এবার তুমি দেখো 56টা যদি শিফট হয়, তাহলে আমি দেখি কতগুলো ম্যাথের কোশ্চেন ছিল, 56টা শিফট। তাহলে প্রত্যেক শিফটে ম্যাথ কতগুলি থাকে বলো তো, 20টে করে থাকে। তার মানে বলতে পারি এখান থেকে আমরা যে 1120 কত বলো তো, 20, এই নাম্বারে কিন্তু ম্যাথ এসেছিল। কারণ যেহেতু 56টি শিফট হয়েছিল, এক্সাম চলেছিল অনেক দিন ধরে, প্রত্যেক দিন 3টা করে শিফট হয়েছিল, প্রত্যেক শিফটে 20টা কোশ্চেন, তাহলে 1120টি কোশ্চেন ছিল।
এই কোশ্চেনগুলো আমি বলার মানেটা কি, এই কোশ্চেনগুলো অলরেডি কিন্তু আমি তোমাদের মাঝে মাঝে করানো শুরু করেছি, যে একটা কি দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, রিজনিং ম্যাথ দুটোই বলছি, ঠিক আছে। এখানে যে ম্যাথের ভিডিও, কিন্তু রিজনিং ম্যাথ দুটোই শুরু করেছি, দুটোই মাঝে মাঝে নিয়ে আসবো। এবং আরেক কিছুদিন গেলে বেসিক ম্যাথগুলো আমাদের একটু ক্লিয়ার হয়ে গেলে আমি তারপর প্রিভিয়াসের কোশ্চেনটা আরও করাবো। তার মানে 2025-এর যে কোশ্চেনগুলো আছে এটা পুরো সলিউশন কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। পুরো সলিউশন আমি তোমাদের করিয়ে দেবো। এই জন্য আমাদের চ্যানেলে তোমাকে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, প্রত্যেকটা সেকশন দেখতে হবে, ঠিক আছে। 2024 আর আমাদের কত 23। এবার যদি তুমি বলো যে এই যে প্যাটার্নটা আছে এটার মধ্যে তাহলে কী এমন চেঞ্জ হলো 2025-এ। 2023 আর 2025 কোশ্চেন হার্ড ছিল, 2024-এ কোশ্চেন কিছুটা হলেও কী ছিল বলো তো, ইজি ছিল। তো এইবার 2025-এ যেটা আছে, 2025-এর প্যাটার্নটা তোমাদের আলোচনা করে দিলাম, যে 2025-এ কোথা থেকে কোশ্চেন আসছে। নিজেও বুঝতে পারছো ব্যাপারটা, যে কোশ্চেনগুলো যে এসছে সেগুলো কোথা থেকে আসছে, দেখো এই জায়গাগুলো থেকেও আসছে, এখান থেকে দুটো তিনটে বা এখান থেকে একটা, এখান থেকে একটা, মানে 5 থেকে 6টা কোশ্চেন তোমার অ্যাডভান্স ম্যাথে আসছে, যেটা আগে অ্যাডভান্স ম্যাথে 2 থেকে 3টি কোশ্চেন আসতো। কটি আসতো বলো তো, 2 থেকে 3টি কোশ্চেন। এইবার কথা হচ্ছে যে সবই তো বুঝলাম যে এই জায়গা থেকে কোশ্চেন আসে, এইভাবে কোশ্চেন আসবে, তো সেই জায়গাতে তুমি কীভাবে রেডি হবে। তুমি ধরো বিগিনার বা তোমার ম্যাথের সমস্যা হয়, তাহলে তুমি কীভাবে রেডি করবে। এখন যে পয়েন্টগুলো বলছি, যে পয়েন্টগুলো আমি তোমার সাথে আলোচনা করছি না, সেই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝে নেবে যে আমি কি বলতে যাচ্ছি। প্রথম কথা বোঝো, ম্যাথ প্রথমের দিকে যদি তুমি ম্যাথ রেডি করতে চাও, যে কোনো ছাত্র বা তোমরা যারা ম্যাথে এখনও সমস্যায় আছো, তারা প্রত্যেকে এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার ম্যাথ রেডি হচ্ছে না, এর পেছনে কিছু মাল্টিপল কারণ থাকতে পারে। সেই কারণটা কি, সাবজেক্টটা তুমি বুঝতে পারছো না, একটা হতে পারে। 2 নম্বর কথা, তুমি প্রপার জিনিসটাকে মানে ঠিকভাবে নিচ্ছ না, যেই ওয়েতে তোমার যাওয়া উচিত ছিল সেই ওয়েতে তুমি যাচ্ছ না, বা যেই অ্যাপ্রোচে সেটা কোশ্চেনটার প্রতি যাওয়া উচিত সেটা হচ্ছে না। তার জন্য কী হওয়া উচিত, দেখো স্টুডেন্টরা প্রথমে যে ভুলটা করে, তারা কি করে বলো তো, যে এই ইউটিউবে একটা এই স্যারের ভিডিও দেখলো, আবার একটু পরে ওই স্যারের একটা ভিডিও দেখলো, আবার অফলাইনে বা অনলাইনে তাদের নিজের পার্সোনাল যারা যেখানে পড়ো, তোমরা কেউ অফলাইনে পড়ো, কেউ অনলাইনে পড়ো, বা কেউ নিজেও সেলফ স্টাডি করো, তো বিভিন্ন সোর্স এত হয়ে গিয়েছে না, এই সোর্স থেকে তোমরা পাজল হয়ে যাচ্ছ, যে কখনো ইউটিউবে এই স্যারের ক্লাস ভালো লাগছে দেখছো, আবার পরের দিন ওই স্যারের ক্লাস দেখছো না। এইটা সবচেয়ে বড় ভুল। এই জায়গাটা যদি থাকো তাহলে কিন্তু তোমরা ম্যাথ শিখতে হবে না। তুমি যদি পার্টিকুলার একটা বই নাও, ধরো একটা বই আছে তোমার কাছে, যে কোনো বাংলা রাইটারে বা যে কোনো ইংলিশ রাইটারে কোনো বই আছে, ওই বইটাকেই ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন করো, ওই বইটাকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ধরো। এবার এখানে একটু এখানে একটু করে এভাবে কোনো কিছু তোমার সিলেবাস কমপ্লিট হচ্ছে না। ম্যাথের কথা বলছি, দেখো ম্যাথে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট, তারপরে আসবে তোমার প্র্যাকটিস, ঠিক আছে, তারপরে আসবে তোমার টাইম। কীরকম টাইম, উইদিন টাইম। এই 3টে জায়গা একটু ভালো করে বুঝবে যে আমি কি বলতে চাচ্ছি। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করো, 100% কনসেপ্ট ক্লিয়ার করো। তোমার কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তুমি ভুল করবে। কনসেপ্ট ক্লিয়ার যদি তোমার না থাকে, আধা আধুরা কনসেপ্ট থাকে, ধরো 20%, 30%, 40% তোমার জানা আছে, বাকিটা জানা নেই, তাহলে পারবে না, তাহলে তোমার অঙ্ক প্র্যাকটিসে যাবে না। এইবার কথা হচ্ছে, বলছি শোনো, এবার বর্তমানের দিকে দেখবে যে এটা স্টুডেন্টরাই বলবো আমি, তোমরা কনসেপ্টটা প্রপারলি ক্লিয়ার না করে প্র্যাকটিস। আর বিশেষভাবে এটা অনলাইন স্টাডি হওয়ার পরে এই সমস্যাটা হয়েছে। তোমরা কি করো, ধরো ইউটিউবে বেশিরভাগ টিচার কী করাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে, তো সেই প্র্যাকটিসের ক্লাসটাই বারবার দেখো, কিন্তু কোনো টিচার যদি কনসেপ্ট করাচ্ছে সেখানে তোমরা প্রপারলি দেখো না। কারণ কি, তোমরা কনসেপ্ট যদি ক্লিয়ার না করে প্র্যাকটিসে চলে আসো, তাহলে সেখানে তোমাদের ভুল হবে। অবশ্যই প্র্যাকটিস দরকার, এক্সামে অবশ্যই প্র্যাকটিস দরকার। এক্সামে তোমাকে 20 মিনিট বা 22 মিনিটের মধ্যে ম্যাথ নামাতে হবে, তার জন্য অবশ্যই প্র্যাকটিস দরকার। কিন্তু আগেই কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে। এবার তুমি এইভাবেও করতে পারো যে কোনো একটা চ্যাপ্টার ধরেছো, সেই চ্যাপ্টারটা কমপ্লিট করে তারপর সেই চ্যাপ্টারের প্র্যাকটিসে আসছো, খুব ভালো কথা করতে হবে। কিন্তু যেই ভুলটা আমি বলছি তোমরা করো, সেই ভুলটা করবে না। ধরো তোমার কাছে বই আছে, তুমি বইয়ের কোনো একটা চ্যাপ্টার ধরেছো, পার্সেন্টেজ ধরেছো, তাহলে পার্সেন্টেজ ওই বইটা থেকে ভালোভাবে খুঁটিয়ে আগে করো, ঠিক আছে। তারপর ধরো তুমি কোথাও পড়ো, অনলাইন হোক অফলাইন হোক বা যেখানে পড়ো, তারপরে সেই সারিগুলোও করতে পারো, বা তুমি কোথাও ইউটিউবে কোনো টিচারের দেখছো সেটাও তুমি করতে পারো, ঠিক আছে। কিন্তু যেটা ধরবে, ধরো ইউটিউবে কোনো ক্লাস দেখছো,
তাহলে ওই স্যারের ক্লাস আজকে দেখলে পরের দিনও দেখবে, তারপরের দিনও দেখবে। ওই স্যার যতগুলো ক্লাস করাচ্ছে ওই সিরিজের ওপর বা তোমার এসএসসি জিডির ওপর সবগুলো তোমার দেখতে হবে, তবে তুমি শিখতে হবে। এবার মাঝখানে গিয়ে একটু দেখে চলে আসলাম বা এখানে দেখে একটু চলে আসলাম, আবার একটু ওখানে দেখে চলে আসলাম, এইভাবে হয় না, এইভাবে হয় না। আর তুমি বাড়িতেও স্টাডি করো সেভাবেই, যে নিজে দুটো অঙ্ক করলে আবার একটা অঙ্ক এখান থেকে পেলে এখান থেকে পেলে ছেড়ে দিলে না। অঙ্ক তোমাকে প্রপারলি টাইম দিতে হবে, ধীরে 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 জিনিসটা উঠবে, একদিনে উঠে যাবে না। অঙ্ক এভাবে কোনো দিন উঠবে না যে জাস্ট নিয়ে বসলাম, নিয়ে বসার পর আমি 2 ঘন্টা 3 ঘন্টা টাইম দিলাম আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেলো, পার্সেন্টেজ কমপ্লিট না, হবে না। আজকে 2 ঘন্টা দিলে, কালকে 2 ঘন্টা দিলে, পরশু 2 ঘন্টা দিলে, এবার 10 দিন 2 ঘন্টা করে দিলে, তবুও দেখবে একটা চ্যাপ্টারে গিয়ে তোমার সমস্যা হবে, এক্সামের আগের দিনও সমস্যা হবে। কিন্তু ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে তোমাকে ইমপ্রুভ করতে হবে, বুঝতে পারলে? তাহলে এই যে ব্যাপারটা আমি বললাম যে তোমার কনসেপ্টের পর তুমি প্র্যাকটিসে আসো, প্র্যাকটিস যখন দেখো, প্র্যাকটিসটা কীভাবে করবে, 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেনের মধ্যে ধরো তোমার প্রথমে 10টা 12টা হচ্ছে, প্রথমের দিকে এরকমই হয়, 10-12টা হয়। তারপরে এটা হতে হতে যখন 15টা প্লাস হয়ে যাবে বা তোমার ধরো 18টা প্লাস হয়ে যাবে, 18টা প্লাস হয়ে যাবে, তখন তুমি দেখো যে করতে পারছো কি পারছো না, 20টা কোশ্চেনই করতে পারছো কি পারছো না, তখন টাইম অতটা দেখবে না। তারপরে যখন তুমি দেখতে পাচ্ছ যে 18টা 19টা কোশ্চেন আমার হয়ে যাচ্ছে, তারপর উইদিন টাইমে যাও। আগে তো অঙ্কটা আমাকে করতে হবে, আগে তো সবগুলো আগে আমি পারি কি পারি না সেটা দেখতে হবে, তারপর টাইমে দেখতে হবে। আমি দৌড়াতে পারি ঠিক আছে, কিন্তু দৌড়াতেই যদি না পারি তাহলে টাইমের মধ্যে দৌড়ানোর মানে হবে? ঠিক আছে, মানে স্পিডটা কখন আসবে, যখন আমি দৌড়াতে পারবো। এবার আমি দৌড়াতেই যদি না পারি তাহলে আমার স্পিড টাইমার লাগিয়ে লাভ আছে? আগে তো দৌড়ানো শিখতে হবে। তো সেইভাবে তুমি দেখো 20টা কোশ্চেন বা 18টা কোশ্চেন, মানে 18 প্লাস কোশ্চেন, 20টা নাও পারতে পারো, 18 প্লাস কোশ্চেন প্রথমে তুমি পারছো কি পারছো না, বা 18টা প্লাস যদি পারছো, ধরো 30 মিনিট 35 মিনিট 40 মিনিট লাগছে, প্রথমের দিকে এমনই লাগবে। তারপর ধরো তোমার লাগছে 35 মিনিট, আমি ধরলাম 35 মিনিট যদি লাগে, তারপর সেটাকে নিয়ে আসো টাইমের মধ্যে, যে সেটা আমি কী হবে 30 মিনিট করব, তারপরে সেটাকে কী হবে 25 মিনিট করব, বা তারপরে 20-22 মিনিট যাই বলো সেটা করতে হবে। বুঝতে পারছো কথা আমি কী বলছি? এইবার এগুলো তো বুঝলাম স্টাডি করতে হবে। এবার তোমরা যদি বলো কোন সোর্স থেকে করব, কোন সোর্স থেকে করব, প্রথমে আমি বলছি দেখো, আমাদের যেমন এসএসসি জিডির জন্য নেতাজি ব্যাচ চলছে, নেতাজি সুভাষ ব্যাচ চলছে, ঠিক আছে, নেতাজি সুভাষ ব্যাচ চলছে। এই ব্যাচের রুটিন তোমরা জানো, যারা নতুন তারা আমাদের চ্যানেলে ভিডিওর মধ্যে গিয়ে দেখবে রুটিন আছে, ঠিক আছে। নেতাজি সুভাষ ব্যাচ চলছে, এটা একমাত্র এসএসসি জিডির জন্য, ঠিক আছে, এটা এসএসসি জিডির জন্য, এসএসসি জিডির জন্য, ঠিক আছে, এসএসসি জিডির ব্যাচ, এটা পুরোপুরিভাবে এসএসসি জিডির ব্যাচ। এখানে ম্যাথের কথা যেহেতু বলছি, ম্যাথ, রিজনিং, হিন্দি, জিকে সমস্ত ক্লাস কিন্তু চলছে উইদিন টাইম, ঠিক আছে। তুমি এখান থেকে এটাকে যদি প্রপারলি ফলো করো, তোমার জিডিতে সমস্ত কিছু খুব ভালো রেডি হয়ে যাবে। ম্যাথের কথাটাই বলছি, ম্যাথ বেসিক থেকে করানো হচ্ছে, চ্যাপ্টার ধরে ধরে করানো হচ্ছে। এই সদ্য আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে করাচ্ছি, প্রিভিয়াস ইয়ার পুরো শিফট করিয়েছি, তারপর তো সময় কার্যেরও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করাচ্ছি। এইভাবেই চলবে, প্র্যাকটিস হবে, তারপর কনসেপ্ট হবে, আবার প্রিভিয়াস ইয়ার করাবো, এইভাবেই আস্তে আস্তে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হবে। এটাকে যদি তুমি কমপ্লিটলি ফলো করো সেটা তাহলে হয়ে যাবে। এটা কবে কবে ক্লাস হয় বলছি, এটা ক্লাস হয় আমাদের মুখেই বলে দিচ্ছি, রবিবার, মঙ্গলবার, বুধবার, রবিবার, মঙ্গলবার, বুধবার, আর হচ্ছে শনি, আরও আমাদের রবি, মঙ্গল, বুধ, আর হচ্ছে কত আমাদের শনিবার, মানে শনি, রবি, মঙ্গল, বুধ, এই 4 দিন ক্লাস হয়। 4 দিনই ধরো তো আমাদের সন্ধ্যা 7টার সময় ক্লাস হয়, শুধু মঙ্গলবারে ক্লাসটা সকালে আসে, সকাল 9টার সময়। এই 4 দিন তুমি ম্যাথের ক্লাসগুলো করো, বা বাকি রুটিনটা আমাদের চ্যানেল থেকে দেখে নেবে, বাকি রুটিনটা দেখে বাকি ক্লাসগুলো করো। জিডি 2026-এর জন্য কোনো চিন্তা করতে হবে না, পাস করে যাবে, খুব ভালো নাম্বার নিয়ে পাস করবে। কিন্তু যেটা বলছি সেটা করো, ঠিক আছে। এবার আজকে আমার এখান থেকে শুরু করলে আবার 2 দিন পর আরেকজনের কাছে, আবার 3 দিন পর আরেকজনের কাছে, দেখতেই পারো। কিন্তু তুমি যদি মানে খাপ ছাড়াভাবে দেখো যে আমার একটা সিরিজ কমপ্লিট না করে আবার আরেকজনের কাছে চলে গেলে, এভাবে হবে না, এবার তোমার ক্ষতি হবে। দেখবে বছরের পর বছর যাবে, তুমি প্রপারলি শিখতেই পারছো না, বুঝতে পারলে? প্রপারলি কোথাও না কোথাও একটা শিখতে হবে। এবার যদি তোমরা বলো যে কেউ যে পেইড ব্যাচের কথা, পেইড ব্যাচ কিন্তু আমাদের চলছে অলরেডি, কার্গিল ব্যাচ চলছে, তোমরা সবাই জানো এটা, যে কার্গিল ব্যাচ চলছে, ঠিক আছে, কার্গিল ব্যাচ চলছে। কিছুদিন পরে কার্গিলের 2.0 আসবে, ঠিক আছে, কার্গিলের 2.0 ভার্সনও আসবে, সেটা প্র্যাকটিস ব্যাচ হবে, ঠিক আছে। আপাতত কার্গিল ব্যাচটা চলছে। এই কার্গিল ব্যাচে আমাদের সমস্ত কিছু করানো হচ্ছে, সমস্ত কিছু, মানে হিন্দি থেকে শুরু করে ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত কিছু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ধরে 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 শেখানো হচ্ছে। তুমি এই ব্যাচটাতেও অ্যাডমিট হতে পারো যদি এই ব্যাচটা তুমি নিতে চাও। সেটা দামও খুব কম রাখা হয়েছে, মাত্র 599 টাকা, ঠিক আছে। এটার জন্য তোমাকে এই নাম্বারে যোগাযোগ করো, আমি একটা নাম্বারে লিখে দিচ্ছি,
660। প্রচুর স্টুডেন্ট আমাদের এখনও অ্যাডমিশন হয়ে গেছে এই ব্যাচে, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। সে আমাদের রাজ্যের বলো, বাইরের রাজ্যের থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকেও স্টুডেন্ট এখানে এই ব্যাচে পড়াশোনা করছে। তুমি এটা পারচেস করতে পারো, এখানে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এবার আমি বললাম যে আমি এটার কথা সাইডে রাখছি, পেইড ব্যাচ যারা নেবে, যারা নেবে না তারা যদি আমাদের নর্মাল ব্যাচে পড়ো তাহলেও তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। এই বিষয়টা গেল, ঠিক আছে। তাহলে আমি প্রথমে তোমাদের যে পয়েন্টটা বলছি সেটা কি, জিনিসটা বোঝো আগে। যদি অধৈর্য হয়ে যাও যে আমি এখানে পড়বো, ওখানে পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এভাবে হবে না। কনসেপ্ট ক্লিয়ার করো, সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করো। এক্সাম ধরো তোমাদের আছে কি মাসে, আমি ধরছি ধরো ডিসেম্বরেই ধরছি আমি এক্সাম, জানুয়ারিতে তুমি ছেড়ে দাও, জানুয়ারি প্রথম থেকে এক্সাম আমি জানি, তো ডিসেম্বরে ধরো, ডিসেম্বরে যদি আমি ধরে চলি, এটা কি চলছে আমাদের জুলাইয়ের অর্ধেক, তো জুলাইয়ের অর্ধেক অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে আমার হাতে 5 মাস আছে। তো 5 মাসের মধ্যে 3 মাস তো আমি দিতেই পারি না কনসেপ্ট ক্লিয়ারে, 5 মাসের মধ্যে 3 মাস তো আমি দিতেই পারি কনসেপ্ট ক্লিয়ারে। তারপর বাকি যে 2 মাস আছে, বাকি 2 মাস তুমি টাইমের ওপর জোর দাও, প্র্যাকটিসের ওপর জোর দাও, হয়ে যাবে। বুঝতে পারছো? কিন্তু যেই কথাটা বলছি সেটা ভালোভাবে বোঝো, যে তোমাকে একটা জায়গা ধরে একটাভাবে পুরো 0 থেকে 100% পর্যন্ত তোমাকে ক্লিয়ার করতে হবে। এইটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। ভালোভাবে এখান থেকে 0 থেকে 100% ক্লিয়ার করতে হবে। ওই ধরে মাঝখানে ছেড়ে দিলাম, আবার ছেড়ে দিলাম, ওইভাবে হবে না। ওইভাবে খাপছাড়াই জিনিস রয়ে যাবে, ঠিক আছে। এবার যে পয়েন্টটা তোমাদের সাথে আলোচনা করবো, টাইমটা কি। কী টাইম? এক্সাম টাইম না, এটা প্রত্যেক দিন ডেইলি টাইম। অনেকেই বলছিল যে স্যার সমস্যা হচ্ছে আমার ডেইলি টাইম নিয়ে, ডেইলি কতটুকু টাইম পড়বে কোন সাবজেক্ট। দেখো, প্রথম কথা যদি বলো যে স্টুডেন্টদের সমস্যার জায়গাগুলো আমি বলছি। প্রথমে ম্যাথ ধরছি। ম্যাথ তোমাকে অন এন এভারেজ 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা দিতে হবে, 2.5 থেকে 3 ঘন্টা। এটা দেখে অনেকে চমকে যাবে, আমি 3 ঘন্টা পড়ি না, দিতে হবে। তুমি যদি 2.5-3 ঘন্টা না পড়ছো, তার মানে তুমি কম্পিটিশনে আসতে হবে না, এটা বাস্তব কথা। 2 থেকে 3 ঘন্টা ধরতে পারো, বা 2 থেকে 2.5 ঘন্টাও ধরতে পারো। এই টাইমটা তোমাকে ম্যাথে দিতে হবে। প্রথমের দিকে যদি থাকে তাহলে অবশ্যই 2.5 থেকে 3 ঘন্টা দিতে হবে। জিআই কতটুকু? জিআই কম দিতে পারো, 40 থেকে 45 মিনিটেও দিতে পারো। এটা 45 মিনিট, ঠিক আছে। এত মিনিটে তুমি জিআই করতে পারো, কিন্তু এটা ঘন্টায় অবশ্যই। জিকেটা যদি বলো, জিকেটা 2 থেকে 2.5 ঘন্টা পড়তে পারো তোমার টাইম অনুযায়ী, বা তুমি এটাকে আরও বাড়াতে পারো যদি টাইম তুমি দিতে পারো। হিন্দিটাও সেম, 2 থেকে 2.5 ঘন্টা তোমাকে টাইম লাগবে। কারণ কি, নতুন সাবজেক্ট, ঠিক আছে, নতুনভাবে তোমাকে একদম শুরু থেকে শুরু করতে হবে, এটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে। তো যেহেতু এত বড় একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তোমাকে ওঠাতে টাইম লাগবে, ঠিক আছে। বা কেউ যদি আগের দিয়ে থাকো তার হয়তো একটু কম টাইম লাগবে, কিন্তু প্রথমে যারা আছে তাদের টাইম লাগবে। তাহলে তুমি একটা জিনিস বলছো, এখান থেকে তোমাকে কত আওয়ার পড়াশোনা করতে হবে বলো, কত আওয়ার? আমি কম করে ধরি, এখানে 2.5 ঘন্টা, আর এদিকে 2 4 4 6 6.5 7 থেকে 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা অন এন এভারেজ এই মুহূর্তে পড়াশোনা করা উচিত। এরপরে যখন টাইম আসবে তখন 10+ আওয়ার তোমাকে পড়াশোনা করতে হবে, 10+ আওয়ার পড়াশোনা করতে হবে। আপাতত 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করলেই হবে, মানে রাতে 4 থেকে 5 ঘন্টা, বাকি দিনে ধরো 3-4 ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? এই জায়গাগুলো বলছি। এবার দেখো, এই জিনিসগুলো তোমাকে খুব ভালোভাবে রেডি করতে হবে, ঠিক আছে। তোমাদের সবটাই আমি আলোচনা করলাম যে কোথা থেকে বেশি কোশ্চেন আসছে, কি করতে হবে, কি ভুলগুলো করা যাবে না। ভুলগুলো আমি আবারও রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যে জিনিস যেখান থেকে ধরবে পুরোটা কমপ্লিট করো, মাঝ পথে জিনিস আটকে রাখবে না। আজকে একটু এখানে দেখছি, কালকে একটু দেখছি, কালকে দেখছি, প্র্যাকটিস ক্লাস দেখছি। প্র্যাকটিস ক্লাস দেখো, প্র্যাকটিস ক্লাস কাদের জন্য বেনিফিশিয়াল হবে? যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, বা তোমার অনেকটা বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কিন্তু তুমি একদম বিগিনার, প্র্যাকটিস ক্লাসে গিয়ে চলে গিয়েছো, তাহলে মুশকিল হয়ে যাবে, তাহলে তুমি পারবে না। বুঝতে পারলে ব্যাপারটা? এই জায়গাগুলো বুঝতে হবে তোমাকে। তো এক্সামটা যেহেতু হার্ড আছে, তারপর এটা করো, 3 মাস বা 2.5 মাস বা 2 মাস টাইম তুমি কনসেপ্টের উপর দাও, আস্তে আস্তে প্র্যাকটিসও করো। তারপর লাস্টে যে 2 মাস 2.5 মাস তুমি টাইম পাবে, সেটা ফুল প্র্যাকটিস করতে হবে। কারণ যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি প্র্যাকটিসের দিকে গেলে খুব ভালো হবে। অন্যথায় কিন্তু তুমি প্রথমের দিকে গিয়ে প্র্যাকটিস 2-4টা অঙ্ক পারবে, বা 2-4টায় পারবে না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি বললাম বলো দেখি? জিনিসগুলো প্রথম থেকে বেসিক থেকে শুরু করো। এবার আর কিছু জিনিস আমি ম্যাথে বলছি, বলে আমি ভিডিওটা শেষ করছি। ম্যাথে আর কি তোমাদের বুঝতে হবে বলো? প্রথম কথা, তোমাদের দেখো যেই জিনিসগুলো প্রথমে রেডি করতে হবে, নামতা যদি বলো যে 1 থেকে 30-এর ঘর পর্যন্ত নামতা মুখস্থ করতে হবে। এটা কি মুখস্থ করতে হবে? নামতা, ঠিক আছে। তারপরে কি? বর্গ ঘন। বর্গ যদি বলো তুমি 1 থেকে প্রায়
এটা 30 বলতে পারো, 1 থেকে 30-এর বর্গ এই মুহূর্তে। ঘন যদি বলো 1 থেকে 15 বা 20 করতে পারলে খুব ভালো কথা, মনে রাখতে হবে, ঠিক আছে। বীজগাণিতিক ফর্মুলা, বীজগাণিতিক মানে সূত্র যেগুলোকে আমরা বলি, ঠিক আছে। বীজগাণিতিক সূত্র মানে a+b a-b সমস্ত সূত্র, প্রায় ধরো 15 থেকে 20টা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে, সমস্ত কিছু মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে বলো তো, কিছু বেসিক ম্যাথ আছে, ঠিক আছে। সাধারণ যেগুলোকে অঙ্ক বলি আমরা, সাধারণ অঙ্ক। এই সাধারণ অঙ্ক মানে কি, এটাই হচ্ছে অঙ্কের মেন জিনিস। সাধারণ অঙ্ক কী থেকে শিখবো? সাধারণ অঙ্ক মানে কি, ভগ্নাংশের যোগ বিয়োগ, দশমিকের যোগ বিয়োগ, এই সমস্ত কিছু। 2 নম্বর কথা কি, এবার দেখো আমি তোমাদের বলছি যে আমাদের যে নেতাজি সুভাষ ব্যাচে যা আছে সেটার আমি একটু দুটো জিনিস বলে দিচ্ছি, দেখো, কারণ তোমাদের অনেকে কনফিউশন আছো যে প্লেলিস্ট খুঁজে পাচ্ছ না, ঠিক আছে। আমি প্লেলিস্টটাও বলে দিচ্ছি, আমি ভুলে গিয়েছিলাম ব্যাপারটা। এই নেতাজি সুভাষ ব্যাচ যা আছে এটার প্লেলিস্টটা কী আছে দেখো, বলে দিচ্ছি আমি। এটার প্লেলিস্টটা অনেকে বুঝতে পারছো না, যে একটা প্লেলিস্ট করে দেওয়া, এর মধ্যেও একটা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো। প্লেলিস্টটা কী আছে দেখো, প্লেলিস্টটা আছে এসএসসি জিডি 2026, ঠিক আছে, ম্যাথ। এই প্লেলিস্টটা তোমরা গিয়ে খুঁজবে, এই প্লেলিস্টটা গিয়ে খুঁজবে, তাহলেই কিন্তু তোমার ক্লিয়ার হবে। এসএসসি জিডি ম্যাথ 2026 এই প্লেলিস্টটা তোমরা গিয়ে ভালো করে দেখবে, স্ক্রল করতে করতে একটু নিচের দিকে, মানে প্লেলিস্টটা একটু নিচের দিকে আছে এটা, ঠিক আছে, যেহেতু এস দিয়ে শুরু হচ্ছে সেই জন্য একটু নিচের দিকে আছে। এসএসসি জিডি ম্যাথ 2026 এই প্লেলিস্টটা তোমরা ফোকাস করো। এই প্লেলিস্টে দেখবে অলরেডি আমি দেখো বলছি কী কী হয়ে গিয়েছে। গড় হয়ে গিয়েছে, অনুপাত সমানুপাত হয়ে গিয়েছে, সময় কার্য প্রায় শেষের দিকে, ঠিক আছে। তারপর আমাদের পার্সেন্টেজ হয়ে গেছে, আমাদের প্রফিট লস হয়ে গেছে, মেজর 5টা জিনিস পাটিগণিত হয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকে গিয়ে যারা বিগিনার থাকো এই প্লেলিস্টটা খুঁজে এই প্লেলিস্টটা প্রথম থেকে শুরু করো। তারপর আমার একটা প্লেলিস্ট আছে বেসিক ম্যাথ, যেটা একটু আগে বললাম, ঠিক আছে। বেসিক ম্যাথের একটা প্লেলিস্ট আছে, সেটা গিয়ে ভালোভাবে দেখো, সেখান থেকেও কিন্তু বেসিক ম্যাথগুলো শিখতে পারবে, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে প্রথম কি বললাম আমি তোমাদের, যে এই ছোটো ছোটো জিনিসগুলো যে বলছি না, এগুলো একটু ধ্যান দাও। এই যে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো বললাম, টাইম টেবিল কীভাবে হবে, বা আমাদের এই যে বীজগণিতিক সূত্র সমাধান, এই ছোটো ছোটো জিনিসগুলো তুমি দাও। তুমি আজকে ম্যাথ পারছো না, কিন্তু একদিন ঠিক পারবে। কিন্তু রোজ ম্যাথ নিয়ে বসতে হবে, রোজ ম্যাথকে সময় দিতে হবে। এরকম না যে বসলাম 1 ঘন্টা গেল, আমার 1 ঘন্টা সময় নষ্ট হবে। অনেকে স্টুডেন্ট এভাবে বলে, অফলাইন স্টুডেন্ট অনেক বলে যে স্যার 1 ঘন্টা ধরে ম্যাথ করছি, করার পর 2-3টে ম্যাথ হচ্ছে, আর বেশি হচ্ছে না, তারপরে ছেড়ে দিয়েছি। আবার মনে মনে ভাবছি যে এর বদলে অন্য কিছু পড়তাম, আমার হয়ে যেত। হ্যাঁ, এটা প্রাথমিকভাবে তোমারও মনে হবে যে এটার পরিবর্তে অন্য কিছু পড়তাম, 1 ঘন্টা 2 ঘন্টা আমার পড়াটা এগিয়ে যেত, হবে। কিন্তু ওই টাইমটা সবাইকে দিতে হবে। যারা বিগিনার, যাদের ম্যাথ দুর্বল আছে, প্রত্যেকে ওই টাইমটা তোমাকে প্রথমে তুলতে হবে। ওই টাইমটা যদি রিকভারি না করো, ওই টাইমটা যদি তুমি না দাও, কোনোদিন ম্যাথ উঠবে না, আর পরীক্ষাতে কিন্তু ভালো স্কোরও করতে হবে না। বোঝা গেল? তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর যেই কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রাখো, সেই স্ট্র্যাটেজিটা ফলো করো, যে তোমার কীভাবে রেডি করা উচিত জিনিসটাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এই যে বললাম যে আমি যে ব্যাচটা একটু আগে যে বললাম, আমাদের নেতাজি সুভাষ ব্যাচ, এই ব্যাচে সমস্ত কিছু আমি টাইপ ওয়াইজ করাচ্ছি, সমস্ত কিছু টাইপ ওয়াইজ। যেমন সময় কার্য চলছে, সময় কার্য 30 থেকে 35টা টাইপের মধ্যে কমপ্লিট হবে। পার্সেন্টেজ আমি 40টা টাইপের মধ্যে করেছি। সমস্ত ক্লাস তুমি দিয়ে গেলে সদ্য ক্লাসগুলো সবগুলো টাইপ ওয়াইজ করেছি, যাতে স্টুডেন্টদের ভালো হয়। এক্সামের আগে যাতে এই টাইপগুলো করে গেলেই তোমাদের হয়ে যায়। খালি গাদা অঙ্ক সারা বছর ধরে প্র্যাকটিস করে যাচ্ছে, ওগুলো হয় না হবে, ঠিক আছে। একদম টাইপ ওয়াইজ দিচ্ছি তোমাকে, টাইপ ওয়াইজ গিয়ে দেখো জিনিসগুলো রেডি হয়ে যাবে, ঠিক আছে। আজকের মতো তবে এই পর্যন্তই।